ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون উপস্থিত তিনি কাফেলার ভাই সকল, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সাপ্তাহিক ইজতিমায়ে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে মুসলিমদের বর্তমান অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায়। শিরোনাম শুনেই বোঝা যাচ্ছে যে আজকের আলোচনা দুভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে মুসলিমদের বর্তমান অবস্থা। আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তো বুঝতে পারবো যে মুসলিমের বর্তমান অবস্থা হচ্ছে ঠিক এইরকম, যেমন একটা পাখি কোনো গাছের মগডালে বসে মনের সুখে গান গাইছে, আর শিকারী তাকে শিকার করার জন্য বন্দুকের নিশানা তার দিকে করে আছে। কিন্তু পাখিটা জানে না যে এখনই শিকারীর বন্দুকের গুলি এসে আমার বুকে লাগবে এবং জমিনের বুকে আমার শরীরটা লুটিয়ে পড়বে, জমিন আমার তাজা রক্তে রঞ্জিত হয়ে যাবে, আর শিকারী আমাকে মাংস করে টুকরা টুকরা করে ভেজে খাবে। সে কিন্তু কিছুই জানে না, মনের সুখে গান গাইছে। বা আমরা বলতে পারি যে একটা পুকুরে একজন কিছু মাছ ছেড়েছে, মাছগুলো মনের সুখে সাঁতার দিচ্ছে। পুকুরের মালিক পুকুরের পানি সিঁচে সম্পূর্ণ মাছ ধরার জন্য মেশিন নিয়ে এসেছে, কিন্তু মাছগুলি জানে না, মনের সুখে সাঁতার দিচ্ছে। জানে না যে এখনই হয়তো 2-4 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ পুকুরের পানি শেষ হয়ে যাবে, আর আমাদেরকে ধরে আমাদের মালিক হয়তো কারো কাছে বিক্রি করবে বা ধরে ভেজে খাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আবু দাউদের 4297 নম্বর হাদিস কমপক্ষে হাসান, কেউ সহিহ বলেছেন, কেউ আবার হাসান বলেছেন। হাদিসটিতে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের উপরে একটা এমন সময় আসবে যখন দুনিয়ার সমস্ত উম্মত তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য এমন ভাবে ছুটে পড়বে যেমন কোনো প্লেটে কোনো একটা পাত্রে খাদ্য আছে, খাবার আছে, আর চারিদিক থেকে ক্ষুধার্ত ব্যক্তি গুলি তার দিকে ছুটে যায়, যা প্রত্যেকের আশা থাকে যে আমি ওটাকে সংগ্রহ করব আর আমি খাবো। তো এইরকম একটা অবস্থা আসবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহ নবী, তখন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা হবে গোসাউন কা গোসাইস সাইল। যেমন বৃষ্টির পানি কোন নালা দিয়ে বয়ে যাচ্ছে আর নালার দুই দিকে ছোট ছোট খড়কুটো, অগণিত খড়কুটো হয় যা গণনা করা যাবে না, ঠিক ওই রকম তোমাদের সংখ্যা অগণিত হবে। কিন্তু কারণ কি হবে? যে তোমাদের ভয় তোমাদের শত্রুদের অন্তর থেকে বের হয়ে যাবে। আর এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমাদের অন্তরে অহন প্রবেশ করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, অহন কি জিনিস? আল্লাহ নবী বললেন, হুব্বুল দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। মানুষ মরতে চাইবে না আর দুনিয়াকে ভালোবাসবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি।
সমাজ, যদি আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করি তো দেখতে পাবো আমাদের কর্মীরাও ব্যতিক্রমী নয়। দুনিয়ার পিছনে আমরা সবাই ছুটছি, সারাটা দিন 24 ঘন্টা শোয়া ছাড়া আমাদের দুনিয়া নিয়ে ছোটাছুটি। এমনকি আমরা সঠিকভাবে ঘুমাইতেও পাই না, সঠিকভাবে খাওয়া দাওয়া হয় না। ঘুমাইলেও হয়তো দুনিয়া নিয়ে আমাদের স্বপ্নটা দুনিয়ারই হয়। এদিক থেকে এলাম, খেতে বসেছি, ফোন এলো, আর তাড়াহুড়ো করে খেয়ে হাতটাও ভালো করে ধোয়া হয়নি, এদিকে চলে গেলাম। ছুটিটা কার জন্য কিছুই জানি না আমরা। এরকম অবস্থা সাধারণ মানুষের নয়, আমাদের কর্মীদেরও এরকম অবস্থা। একটা দিন এমন ছিল, দেখেছি যে আমাদের কর্মীরা এক একজন 2 জন 3 জন 4 জন করে সাথে নিয়ে আসতো মসজিদে। ইজতেমার দিনে 2 জন 4 জন করে ধরে নিয়ে আসতো। কিন্তু এখন দেখছি সঠিকভাবে তাকেও পাওয়া যায় না। সেও আসছে সময়ের পরে, কাউকে আনা তো দূরের কথা, সে নিজেই আসছে সময়ের পরে। একটা এমন অবস্থা চলে এসছে, এমন একটা ব্যস্ততা, মনে হচ্ছে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। আর এই ব্যস্ততাটা কিসের? একমাত্র দুনিয়ার ব্যস্ততা। তো এরকম অবস্থা হয়ে গিয়েছে। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে সময়ের জন্য বলেছিলেন, সেই সময়টা আজকে শুরু হয়ে গিয়েছে। শত্রুরা আমাদেরকে দেখে ভয় করে না। একটা দিন ছিল যে আল্লাহ নবীর কথার নাম শুনে, আবু বকর উমরের নাম শুনে 2-4-10 কিলোমিটার দূর থেকেই ভয় কাঁপতো শত্রুরা। কিন্তু এখন আমাদেরকে রাস্তায় ফেলে কচু কাটা করে কাটছে, কিন্তু তাদের অন্তরে কোনো ভয় নেই। এর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মাউত। আমি একটা নিজে থেকে উদাহরণ করেছি, যে এর উদাহরণ এইভাবেও দেওয়া যেতে পারে যে একটা